হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। তোমাদের জন্য যে আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছিলাম, আজকে তার আমরা 30 নম্বর ক্লাসটি দেখে নেব। আগের ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নিও, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য আলাদা করে একটা প্লেলিস্ট বানানো আছে, সেখানে তোমরা ভিডিওগুলি একসঙ্গে পেয়ে যাবে। তো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। নতুনরা যারা আমাদের চ্যানেলে আসছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপডেট পেতে, ঠিক আছে? তো আজকে যে সেটটি হবে সেটির প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে। কোন গ্রন্থ থেকে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল সম্বন্ধে জানা যায়? টোটাল এখানে 40টা প্রশ্ন আছে, নিজেরা কতগুলো করতে পারছো অবশ্যই দেখো এবং ভিডিও শেষে আমাকে কমেন্টে জানিও। তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে তোমরা নিজেরা করার চেষ্টা করো, আমি সঠিক অ্যান্সারটি বলে দেবো এবং কিছু কিছু তোমাদের ডিটেলসও বলে দেবো। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এ অপশান, কিতাব উর রাহেলা হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। এটি রচিত হচ্ছেন ইবন বতুতা। এই গ্রন্থ থেকে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল সম্বন্ধে জানা যায়। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, কোন শ্রেণীর উদ্ভিদদের সাধারণত শৈবাল বলা হয়? তো কী হবে এটি অ্যান্সার? কোন শ্রেণীর উদ্ভিদদের সাধারণত শৈবাল বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হয়ে যাবে এখানে তোমাদের ডি অপশান, এটি রাইট অ্যান্সার। সমাঙ্গদেহী হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। শৈবাল গোষ্ঠীকে 3টি ভাগে ভাগ করা যায়, যেটি হচ্ছে ক্লোরোফাইসি, ফ্রিওফাইসি এবং হচ্ছে রোডোফাইসি। এগুলো তোমরা একটু মনে রেখে দিও। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, নিচের কোনটি ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়? তো কী হবে অ্যান্সার এটির? 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? দেখো এ অপশানে আছে নারোরা। নারোরা একটি পারমাণবিক তোমাদের বিদ্যুৎ কেন্দ্র, যেটি অবস্থিত হয়ে যায় কোথায় না উত্তরপ্রদেশে, ঠিক আছে। বি অপশানে আছে দেখো কলাপক্কম। এটা কিন্তু এটাও পারমাণবিক একটি বিদ্যুৎ কেন্দ্র, এটি অবস্থিত কোথায়? তামিলনাড়ুতে। দেখো সি আছে জৈতাপুর। জৈতাপুরটাও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। এবং সবার শেষে দেখো ডি অপশানে আছে তিরোদা। এটি কিন্তু একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র এটি, যেটি কয়লা থেকে তোমাদের তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। তো এটি অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের ডি অপশান। নেক্সট দেখো বলা হয়েছে লুধিয়ানা শহরটি কোন নদী তীরে অবস্থিত? তো এটির রাইট অ্যান্সার কী হবে? লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি হয়ে যাবে সুতলজ নদীর তীরে অবস্থিত। বি অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, যামিনী কৃষ্ণমূর্তি নিচের কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত? তো অ্যান্সারটি কী হবে? যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে। কুচিপুড়ি নৃত্যশৈলীর সাথে ইনি সম্পর্কিত। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে মৌর্য যুগে বংশানুক্রমিক সৈনিকরা ড্যাশ নামে পরিচিত ছিল? তো এটি অ্যান্সার কী হবে? মৌর্য যুগে বংশানুক্রমিক সৈনিকরা ড্যাশ নামে পরিচিত ছিল। রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কিনা বি অপশান, এটি তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, মৌলা নামে পরিচিত ছিল। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, কাল্লানাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? তো সঠিক অ্যান্সারটি কী হবে? কাল্লানাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি কাবেরী নদীর উপর নির্মিত হয়েছে। এটি অবস্থিত হয়ে যাবে তামিলনাড়ুতে তোমাদের। তখন তোমাদের যদি বলে কোথায় অবস্থিত, তো তামিলনাড়ু হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। এটি ভারতের প্রাচীনতম বাঁধ, এটা তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে, বলা হয়েছে নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটিতে থর মরুভূমির কোনো অংশ নেই? তো এটি অ্যান্সার কী হবে? নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটিতে থর মরুভূমির কোনো অংশ নেই? সঠিক অ্যান্সারটি কী হবে? থর মরুভূমির বেশিরভাগ অংশ তোমরা দেখবে রাজস্থানে অবস্থিত, তবে হরিয়ানা, পাঞ্জাব এবং গুজরাটেও অল্প বিস্তৃত আছে। তো এখানে হিসাব মতো তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে থর মরুভূমির কোনো অংশ নেই। গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব এবং তোমাদের হচ্ছে রাজস্থানে বিশেষ করে থর মরুভূমির অংশ লক্ষ্য করা যায়। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, কুল্লু দশেরা কোন রাজ্যের একটি উৎসব? তো এটি সঠিক উত্তর কী হবে? কুল্লু দশেরা কোন রাজ্যের একটি উৎসব? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি হিমাচল প্রদেশের একটি উৎসব। এ অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, প্রথম ভারতীয় মহিলা যিনি অশোক চক্র পেয়েছেন? তো রাইট অ্যান্সারটি কী হবে 4টে অপশানের মধ্যে? সেটগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন আমাদের চ্যানেলে আসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাও। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে নিও, সেখানে আমি পিডিএফ পোস্ট করে দিই, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকে। তো দেখো এই অপশান আছে নীরজা ভানট, এটি হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার, ঠিক আছে। প্রথম ভারতীয় মহিলা যিনি অশোক চক্র পেয়েছেন, রাইট অ্যান্সার হয়ে যাবে নীরজা ভানট। কত খ্রিস্টাব্দে পেয়েছিলেন? না 1987 খ্রিস্টাব্দে পেয়েছিলেন। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, চান্দোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো এটি রাইট অ্যান্সার কী হবে? চান্দোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে চান্দুয়ার যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে 1198 হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। এই অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর। 1198 খ্রিস্টাব্দে তোমর ঘুড়ির সঙ্গে জয়চন্দ্রের যুদ্ধটা হয়েছিল, যেটি চান্দুয়ার যুদ্ধ নামে পরিচিত, এবং এখানে জয়চন্দ্র পরাজিত হয়। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ড্যাশ ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুলিশজাত পুরস্কার দেওয়া হয়। তো রাইট অ্যান্সারটি কী হবে? চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কি না ডি অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুলিশজাত পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে জ্যোতিবা ফুলে দ্বারা 1773 খ্রিস্টাব্দে নিচের কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তো রাইট অ্যান্সারটি কী হবে এটির? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটির কিনা ডি অপশান, এটি তোমাদের রাইট অ্যান্সার। সত্য সাধক সমাজ প্রতিষ্ঠিত হয় জ্যোতিবা ফুলে দ্বারা 1870 খ্রিস্টাব্দে। ডি অপশান এখানে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি কোন গ্রন্থে বৈদিক সমাজকে 4টি শ্রেণীতে বিভক্ত করার কথা বলা হয়েছে। তো কী হবে অ্যান্সার? কোন গ্রন্থে বৈদিক সমাজকে 4টি শ্রেণীতে বিভক্ত করার কথা বলা হয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কি তাহলে এ অপশান তোমাদের এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, এ অপশান হয়ে যাবে এটির তোমাদের রাইট অ্যান্সার। ঋগ্বেদের পুরুষত্ব হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। এ অপশান এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রেণুকা হ্রদ কোথায় অবস্থিত। তো এটি রাইট অ্যান্সার কী হবে? রেণুকা হ্রদ কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি হিমাচল প্রদেশে অবস্থিত। বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় এটি অবস্থিত। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে এম কে গান্ধী প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের প্রথম সভাপতি ছিলেন কে। তো কী হবে অ্যান্সার এটির? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কে তাহলে প্রথম সভাপতি ছিলেন। রাইট অ্যান্সার হয়ে যাবে বি অপশান জিডি বিড়লা ছিলেন এম কে গান্ধী প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের প্রথম সভাপতি। ঠিক আছে, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি সংবিধানের কোন অংশে বা অংশকে ভারতীয় সংবিধানের ম্যাগনা কাটা বলা হয়। খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি তোমরা পারবে এটির অ্যান্সার। ভারতীয় সংবিধানের ম্যাগনা কাটা বলা হয় সংবিধানের কোন অংশকে। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এ অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অংশ 3 বা অংশ 3 হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে মৃদুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। তো এটি সঠিক উত্তর কী হবে? মৃদুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কী হবে এটি অ্যান্সার? মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, হরিয়ানা। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি অবস্থিত তামিলনাড়ুতে। সি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। তামিলনাড়ু হয়ে যাবে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন পান্থি নিচের কোন রাজ্যের একটি নৃত্যশৈলী। কী হবে অ্যান্সার এটির? পান্থি নিচের কোন রাজ্যের একটি নৃত্যশৈলী। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি তাহলে কি পান্থি হয়ে যাবে তোমাদের এখানে ছত্তিশগড় তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ছত্তিশগড়ের একটি নৃত্যশৈলী হয়ে যাবে পান্থি। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন বলা হয় যে কোন পর্বত শ্রেণীকে সাহাদ্রি পর্বত বলা হয়। তো এটি রাইট অ্যান্সার কী হবে? খুবই সহজ একটা প্রশ্ন, সাহাদ্রি পর্বত কোন পর্বত শ্রেণীকে বলা হয়ে থাকে। রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে বি অপশান পশ্চিমঘাট পর্বতকে বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বি অপশানে যেটি আছে পশ্চিমঘাট, এটি তোমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ভিয়েতনামের মুদ্রার নাম কি। তো এটি সঠিক উত্তর কী হবে? ভিয়েতনামের মুদ্রার নাম কি। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ভিয়েতনামের মুদ্রার নাম হয়ে যাবে কি তাহলে ডি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, ডং এটির সঠিক উত্তর। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল কী নামে পরিচিত। তো এটি সঠিক উত্তর কী হবে? ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল কী নামে পরিচিত। সঠিক অ্যান্সার যেটি হবে সেটি কী তাহলে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে এ অপশান রাইট অ্যান্সার। ঠিক আছে, দেবপ্রয়াগ নামে পরিচিত। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি 1862 সালে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ইন্ডিয়ান মিরর পত্রিকা শুরু করেন। তো এটি রাইট অ্যান্সার কী হবে? 1862 সালে শুরু করেছিলেন ইন্ডিয়ান মিরর পত্রিকাটি কে। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ডি অপশান তোমাদের এটি সঠিক উত্তর। ঠিক আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকাটি শুরু করেছিল 1862 খ্রিস্টাব্দে। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি ইউনেস্কো বিশ্ব হেরিটেজ সাইট নয়। তো এটি সঠিক উত্তর কী হবে? চারটি অপশানই তোমাদের পড়তে হবে। দেখো চম্পারণে, পাভাগড়, প্রত্নতাত্ত্বিক উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, ভীমবেটকা শিলা, তাজমহল। তো চারটি অপশানের মধ্যে দেখো রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে বি অপশান। পেঞ্চ জাতীয় উদ্যান বাদ দিয়ে বাকিগুলি কিন্তু যে তোমাদের ইউনেস্কো বিশ্ব হেরিটেজ সাইট, কিন্তু বি অপশানে দেখো পেঞ্চ জাতীয় উদ্যান আছে, এটি নয়। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বি অপশান। এরপরে দেখো 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে
কোনটি হরিয়ানায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? লোথাল, ধোলাভিরা, রাখিগড়ি, মেউরা, ইলি পার্ক। তো চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে সি অপশান, রাখিগড়িটি, যেটি হচ্ছে হরিয়ানায় অবস্থিত। এরপরে দেখো 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের বাইরে প্রথম যে দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত বা প্রচার হয়েছিল তা কোন দেশ? খুবই সহজ একটা প্রশ্ন এটি। রাইট অ্যান্সার হয়ে যাবে ডি অপশান, শ্রীলঙ্কা ছিল এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো ডি অপশান এটি রাইট অ্যান্সার। এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? তো রাইট অ্যান্সারটি কী হবে? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়, তোমাদের এটির রাইট অ্যান্সার। বি অপশান শ্রীমাভো বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে স্পেশাল অলিম্পিক কতদিন পর পর অনুষ্ঠিত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? স্পেশাল অলিম্পিক কতদিন পর পর অনুষ্ঠিত হয়? অলিম্পিক নিয়ে তোমাদের আমি একটা স্ট্র্যাটেজিকের ক্লাস দিয়েছি, যারা চ্যানেলে আমাদের আগে থাকতে সাবস্ক্রাইবার আছো তারা জানো। তো যারা দেখোনি অবশ্যই গিয়ে আরেকবার দেখে নিও, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষত তোমাদের যেগুলো পরীক্ষায় আসে অলিম্পিক থেকে, সেই ধরনের প্রশ্নগুলো আমি একটা স্ট্র্যাটেজিকের ক্লাস দিয়েছি। তো সেটাও ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে বা চ্যানেলে গেলে তোমরা পেয়ে যাবে। তো যারা দেখোনি অবশ্যই একবার দেখে নিও। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 2 বছর পর পর স্পেশাল অলিম্পিক হয়, ঠিক আছে? বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, তোমরা কমেন্টে আমাকে জানাও যে 2027 সালে কোথায় স্পেশাল অলিম্পিক অনুষ্ঠিত হবে, ঠিক আছে? 2027-এ কোথায় স্পেশাল অলিম্পিক অনুষ্ঠিত হবে, ভেন্যুটা তোমরা আমরা কমেন্টে জানাও, ঠিক আছে? তোমাদের জন্য এই প্রশ্নটি রইল। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি কোন খেলায় পুট শব্দটি ব্যবহৃত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? পুট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে গল্ফ হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। সি অপশান গল্ফ খেলায় এটি ব্যবহৃত হয়। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় কোন তারিখে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বহু পরীক্ষায় বারবার আসে প্রশ্নটি। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে 29শে আগস্ট, তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে? সি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। এটি হচ্ছে হকি খেলোয়াড় তোমাদের যে মেজর ধ্যানচাঁদ ছিলেন, ওনার জন্মদিনে এটি পালন করা হয়ে থাকে, ঠিক আছে? 29শে আগস্ট এটি প্রথম পালন করা হয় 2012 সালে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন 1931 সালে 12ই ডিসেম্বর কে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন? তো রাইট অ্যান্সারটি কী হবে? কে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট? 1931 খ্রিস্টাব্দে। তো রাইট অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এই অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে? পিসি মহালানবিশ হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। এরপরে দেখো 32 নম্বর প্রশ্ন বলা হয়েছে রোগীর দাঁতের বড় ছবি দেখতে দাঁতের ডাক্তাররা কোন আয়না ব্যবহার করেন? তো এটি সঠিক উত্তর কী হবে? দাঁতের ডাক্তাররা সাধারণত যে আয়না ব্যবহার করে সেটি হয়ে যাবে অবতল দর্পণ, ঠিক আছে? ডি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কী? বিভিন্ন দেশের জাতীয় খেলাগুলো তোমরা একটু দেখে নিও, এগুলো পরীক্ষায় তোমাদের আরপিএফে বিশেষ করে আসে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কিনা বেসবল হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে? এই অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতে জাতীয় আয়ের প্রক্কালন প্রস্তুত করার জন্য দায়ী? তো রাইট অ্যান্সারটি কী হবে? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কী হয়ে যাবে তাহলে? রাইট অ্যান্সার হয়ে যাবে এ অপশান, ঠিক আছে? কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে হিমালয় অগ্রসর হয়েছে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে হিমালয় অগ্রসর হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কয়টি? সি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার, 11টি হয়ে যাবে এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন বলা যে নিচের কোন অর্থনৈতিক ক্রিয়াকলাপ ভারতে সর্বাধিক সংখ্যক লোককে নিয়োগ করে? তো কী হবে অ্যান্সার এটি? পর্যটন, উৎপাদন, কৃষি, কারখানা। চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে সি অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার, কৃষি হয়ে যাবে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 37 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত? তো রাইট অ্যান্সারটি কী হবে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে 343 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? সি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। তোমাদের যদি প্রশ্নটি দেওয়া হয় 0 ডিগ্রি তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? তখন রাইট অ্যান্সার হয়ে যাবে 331 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? অনেক সময় 32ও দেওয়া থাকে বইয়ে, আবার কোনো বইয়ে 30ও দেওয়া থাকে, ঠিক আছে? তো এটা গড়ে 331 মিটার পার সেকেন্ড ধরা হয়ে থাকে। আর এখানে দেখো বলা হয়েছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 0.6 মিটার বেড়ে যায়, ঠিক আছে? এটা তোমরা মনে রেখে দিও। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 343 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো
38 নম্বর প্রশ্ন বলা হয়েছে লিপু লেক পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো রাইট অ্যান্সারটি কী হবে? লিপু লেক পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি উত্তরাখণ্ডে অবস্থিত। সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 39 নম্বর প্রশ্ন বলা হয়েছে জিএসটির সাথে সম্পর্কিত জিএসটি আইনের পূর্ণ রূপ কী? তো এটি রাইট অ্যান্সার কী হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান এটি রাইট অ্যান্সার, পণ্য ও পরিষেবা শনাক্তকরণ নম্বর। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। আজকের এই সেটটি লাস্ট প্রশ্ন দেখো 40 নম্বর প্রশ্নটি। এবার এই প্রশ্নটি তোমাদের জন্য থাকবে, তোমরা অবশ্যই এটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। নিচের কোনটি সোলার কুকারে ব্যবহৃত হয়? ঠিক আছে, 4টি অপশানের মধ্যে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্টে জানাবে। তোমাদের জন্য এই প্রশ্নটি রইল। দেখো এই অপশান আছে বৈদ্যুতিক সরবরাহ, সেল, সোলার প্লেট, আয়না, ইলেকট্রোকেমিক্যাল সেল। তো 4টি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হবে কমেন্টে তোমরা জানাবে। সেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন আসছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ডেলি আমাদের চ্যানেলে ক্লাস পেতে থাকবে তোমরা। সামনের পরীক্ষায় বিশেষ করে তোমাদের অনেকটা উপকার হবে যেগুলোই। তো ডেলি ক্লাসগুলো আমাদের দেখতে থাকবে। যাদের পিডিএফ প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকে, সেখানে তোমরা জয়েন হয়ে নিতে পারো। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখা